স্পোকেন ইংলিশ শেখার জন্য যেটুকু গ্রামার জানতে হয় তার মধ্যে একটা ভীষণই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গ্রামারের টেন্স। তো টেন্সের আজকে আমরা একটা পার্ট শিখবো, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেটা কিভাবে স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার হয়, to know that you have to watch this video till end. Hello everyone, this is Banali here and you are watching me in Banali Classroom. তো দেখো, নর্মালি যখন অতীতে কোনো কাজ হচ্ছিল বোঝায়, যেমন ধরো সে কাজটা করছিল, সে ঘুমাচ্ছিল, যখন এই ধরনের সেন্টেন্স আমরা বলবো, তো আমরা নর্মাল স্পোকেনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি। তো সেটাকে কিভাবে বলবো, তো আজ আমরা যেটাকে প্র্যাকটিক্যালি শিখবো এবং সেটা তোমরা আমাকে বলবে, আর তোমরা যদি না বলতে পারো তাহলে আমি তো আছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট দেখো এখানে কি রয়েছে, ইয়োর টিচার সকাল 11টার সময় কি করছিল ইংরেজিতে বল। তো কালকে সকাল 11টার সময় তোমার টিচার কি করছিল, কি করছিলেন তিনি। তুমি যদি জানো সেটা আমাকে জানাও আমার কমেন্ট সেকশনে। কালকে 11টার সময় তোমার টিচার কি করছিল। এবার আমি তোমাদেরকে বলি আমার টিচার কি করছিল। দেখো আমার টিচার যা করছিল তোমার টিচার তো সেটা নাও করতে পারে, সেই কারণে কি করছিল সেটা তুমি জানাও। তো আমার টিচার কি করছিলেন, আমার টিচার সকাল 11টার সময় কাল পড়াচ্ছিলেন। সো মাই টিচার ওয়াজ টিচিং, মাই টিচার ওয়াজ টিচিং। মানে আমার শিক্ষক সকাল 11টার সময় পড়াচ্ছিলেন। এখানে আমি এটা বলতে পারতাম মাই টিচার ওয়াজ টিচিং অ্যাট 11 o'clock। অ্যাট 11 o'clock এটা আমি নর্মালি 11 o'clock এখানে বলেছি, কারণ এটা 11ও হতে পারে, 10ও হতে পারে, নর্মাল একটা টাইম দেওয়ার জন্য বলেছি। কিন্তু যখন অতীতে কোনো কিছু হচ্ছিল তখন তোমাকে কিভাবে বলতে হবে, মাই টিচার ওয়াজ টিচিং at 11 o'clock। এটা at 11 o'clock বলতে পারো, yesterday বলতে পারো, at 10 o'clock বলতে পারো, বাট মাই টিচার ওয়াজ টিচিং, আমার শিক্ষক মহাশয় পড়াচ্ছিলেন। তো তোমার শিক্ষক কি করছিলেন সেই সময় আমাকে জানাও। নেক্সট দেখো, নেক্সট কার কথা বলা হয়েছে, ইয়োর ফ্রেন্ডস। তো তোমার বন্ধু বান্ধবরা তখন কি করছিল, বন্ধু বান্ধবরা কি করছিল সেই সময়। আমার বন্ধু বান্ধবরা তো তখন মজা করছিল। সো my friends were having fun। এবার দেখো এখানে কি হবে, my friend মানে আমার বন্ধুরা, were having fun, having fun মানে হচ্ছে মজা করছিল। So my friends were having fun। were এখানে হলো কারণ friends হচ্ছে প্লুরাল নাম্বার, ফ্রেন্ড থাকলে এখানে was বলতাম, my friend was having fun। এখানে বন্ধুদের কথা বলা হয়েছে, তো সব বন্ধুরা কি করছিল, my friends were having fun, আমার বন্ধুরা সবাই মজা করছিল। So my friends were having fun, কাল 11টার সময় আমার বন্ধুরা মজা করছিল। তো ফার্স্ট কি হলো, ফার্স্টে কি হবে, সাবজেক্ট হবে, দেন অক্সিলারি ভার্ব ওয়াজ অর ওয়্যার পাস্ট টেন্সে ব্যবহার হবে। তো সাবজেক্ট হবে, দেন অক্সিলারি ভার্ব ওয়াজ অর ওয়্যার হবে পাস্ট টেন্সে, দেন মেন ভার্ব তার সঙ্গে আইএনজি হবে, মেন ভার্বের সঙ্গে আইএনজি হবে, দেন অবজেক্ট নেক্সট পার্ট যেটা থাকবে সেটা বসে যাবে। নেক্সট দেখো কার কথা বলা হয়েছে, নেক্সট হচ্ছে বাস ড্রাইভার। তো গতকাল 11টার সময় বাস ড্রাইভার কি করছিল, গতকাল 11টার সময় বাস ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। সো বাস ড্রাইভার ওয়াজ ড্রাইভিং। সো দ্য বাস ড্রাইভার ওয়াজ ড্রাইভিং। সো বাস ড্রাইভার ওয়াজ ড্রাইভিং at 11 o'clock। সো বাস ড্রাইভার ওয়াজ ড্রাইভিং at 11 o'clock মানে বাস ড্রাইভার 11টার সময় গাড়ি চালাচ্ছিলেন। বাস ড্রাইভার ওয়াজ ড্রাইভিং at 11 o'clock। নেক্সট হচ্ছে লিটল বয়েজ। লিটল বয়েজ হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা। বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি করছিল, বাচ্চা বাচ্চা ছেলেগুলো, কিছু বাচ্চা বাচ্চা ছেলে খেলছিল, কিছু বাচ্চা বাচ্চা ছেলে কাঁদছিল, সো কিছু বাচ্চা বাচ্চা ছেলে বায়না করছিল। তো দেখো এটাকে আমরা এইভাবে বলতে পারি। তো তোমার যদি কোনো চেনাশোনা বাচ্চা ছেলে থাকে, সে কি করছিল সেটা আমাকে জানাও। সো লিটল বয়েজ, সো লিটল বয়েজ
লিটল বয়েজ ওয়ার, এখানেও কিন্তু ওয়ার হলো কারণ বয় থাকলে ওয়াজ হতো, বয়েজ প্লুরাল। সো লিটল বয়েজ ওয়ার প্লেইং, মানে বাচ্চা ছেলেগুলো খেলছিল। এবার যদি বলি আমি বাচ্চা ছেলেটা কাঁদছিল, লিটল বয়েজ, বা ধর এখানে যদি আমি বাচ্চা ছেলেটা বলি, সো দ্য লিটল বয় ওয়াজ ক্রাইং, ওয়াজ ক্রাইং মানে বাচ্চা ছেলেটা কাঁদছিল। এবার যদি বলি বাচ্চা ছেলেগুলো বায়না করছিল, লিটল বয়েজ ওয়ার ন্যাগিং, লিটল বয়েজ ওয়ার ন্যাগিং। ন্যাগিং মানে হচ্ছে বায়না করা, ঘ্যান ঘ্যান করা, সো সেটাকে আমরা বলবো ন্যাগিং। ন্যাগিং মানে হচ্ছে বায়না করা, ঘ্যান ঘ্যান করা, মানে ন্যাকামো করা। সো দ্য লিটল বয়েজ ওয়ার ন্যাগিং। নেক্সট রয়েছে ইউর ব্রাদার, তোমার ভাই কি করছিল সেই সময় 11টার সময়? মাই ব্রাদার ওয়াজ রিডিং আ বুক, আমার ভাই একটা বই পড়ছিল। সো মাই ব্রাদার ওয়াজ রিডিং আ বুক, আমার ভাই একটা বই পড়ছিল। মাই ব্রাদার ওয়াজ রিডিং আ বুক, আমার ভাই বই পড়ছিল। সেখানে ব্রাদার মানে একজনের কথা বলা হয়েছে, তাই ওয়াজ হয়েছে, অ্যান্ড রিড মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। সো মাই ব্রাদার ওয়াজ রিডিং আ বুক। ইয়োর সিস্টার, আমার সিস্টার গান গাইছিল, আমার সিস্টার নাচ প্র্যাকটিস করছিল। সো মাই সিস্টার ওয়াজ সিঙ্গিং, মাই সিস্টার ওয়াজ সিঙ্গিং অ্যাট দ্যাট টাইম। মাই সিস্টার ওয়াজ সিঙ্গিং, সিং মানে হচ্ছে গান গাওয়া এবং তার সঙ্গে আমরা আইএনজি যোগ করব। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, মানে কোনো কিছু হচ্ছিল, 11টার সময় কি করছিল। যদি এটা হয়েছিল যদি আমি বলতাম তাহলে পরে সেটা সিম্পল পাস্ট হতো, কিন্তু কি করছিল, সো পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো সকাল 11টার সময় মাই সিস্টার ওয়াজ সিঙ্গিং। আমার মা, মাই মাদার ওয়াজ কুকিং, বা মাই মাদার ওয়াজ প্রিপেয়ারিং লাঞ্চ, লাঞ্চ বানাচ্ছিল বা রান্না করছিল। সো মাই মাদার ওয়াজ কুকিং, আমার মা 11টার সময় রান্না করছিল। কিন্তু তোমার মা কি করছিল, তোমার ভাই কি করছিল, তোমার বোন কি করছিল, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এটা কিন্তু তুমি যখন ভিডিওটা দেখবে তখন আমাকে কিন্তু তার আগের দিন 11টার সময় তোমার বন্ধুরা, তোমার ভাই, তোমার বোন কি করছিল সেটা কিন্তু আমাকে জানাবে। সো মাই মাদার ওয়াজ কুকিং অর মাই মাদার ওয়াজ, এটাকে দুভাবে বলতে পারি, মাই মাদার ওয়াজ প্রিপেয়ারিং লাঞ্চ, মানে দুপুরের খাবার বানাচ্ছিল, প্রিপেয়ারিং লাঞ্চ। নেক্সট বার্ডস, পাখিরা কি করছিল, পাখিরা আকাশে উড়ছিল, বার্ডস ওয়ার ফ্লাইং, বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই, বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ছিল। তো যখনই উড়ছিল, খাচ্ছিল, যাচ্ছিল, ঘুমাচ্ছিল, যখনই এই ধরনের ওয়ার্ড থাকবে বাংলায়, সেটা কিন্তু ইংলিশে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গিয়েছিল, খেয়েছিল, এছিল থাকলে তখন সিম্পল পাস্ট, কিন্তু পড়ছিল, খাচ্ছিল, যাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস। নেক্সট, তো বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ছিল। বেগার, বেগার কি করছিল, বেগার ওয়াজ বেগিং, মানে একজন ভিক্ষুক ভিক্ষা করছিল। সো বেগার ওয়াজ বেগিং beside the road, মানে একজন ভিক্ষুক রাস্তার পাশে ভিক্ষা করছিল। সো বেগার ওয়াজ বেগিং beside the road, মানে 11টার সময় ভিক্ষুক রাস্তার পাশে ভিক্ষা করছিল। নেক্সট দেখো স্টুডেন্টসরা 11টার সময় কি করবে, 11টার সময় স্টুডেন্টরা নিশ্চয়ই স্কুলে যাবে, স্কুলে গেলে সেখানে কি করবে, পড়াশোনা করবে। সো স্টুডেন্টস ওয়ার স্টাডিং ইন দ্য স্কুল, স্টুডেন্টস ওয়ার স্টাডিং ইন দ্য স্কুল। সো স্টুডেন্টস ওয়ার স্টাডিং মানে
ছাত্রছাত্রীরা পড়াশোনা করছিল। সো স্টুডেন্টস ওয়ার স্টাডিং ইন দ্য স্কুল। ছাত্রছাত্রীরা পড়াশোনা করছিল। স্টুডেন্টস আর স্টাডিং ইন দ্য স্কুল। কিন্তু এগুলো ছাড়াও আরো অনেক রিলেটিভ রয়েছে, তোমার আরো অনেক জিনিস রয়েছে, তোমার ধরো পোষ্য রয়েছে, পেট রয়েছে, তো সে কি করছিল? তো কাল 11টার সময় তোমার চেনাশোনা ব্যক্তিরা, তোমার চেনাশোনা তোমার প্রিয় জিনিসগুলো কি হচ্ছিল, কি করছিল, সেটা আমাকে জানাও আমার কমেন্ট সেকশনে। এবং সেটার জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা আমি তোমাকে আগেও বলে দিয়েছি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার প্লাস মেইন ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যোগ করবে, ব্যাস। এটা কিন্তু ভীষণই সহজ, আর তুমি যদি এই সেন্টেন্সগুলো দেখো তাহলে অবশ্যই এর পরে তোমার আর ভুল হবে না। সো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা আমাকে জানাও আমার কমেন্ট সেকশন, and if you like this video then smash the like button to get more videos. Follow me.